মডিফায়ার্স এর। ওকে, বেসিক্যালি একটা জিনিস খেয়াল করো, দেখো মডিফায়ার্স নিয়ে তোমাদের মোটামুটি আইডিয়া আছে। আমাকে কেউ একজন কি বলতে পারবা আসলে what do you mean by modifier? That means what is the importance of using modifiers in the sentences? কেন আমরা modifiers ইউজ করি? Can anyone answer? ভুল হোক শুদ্ধ হোক কোনো প্রবলেম নাই, জাস্ট আমি জানতে চাই তোমাদের আইডিয়াটা কেমন আছে মডিফায়ার্স নিয়ে। যে ক্লাস তো করছো তোমরা অলরেডি এটা নিয়ে। No one is there. স্যার স্ক্রিন ঝাপসা আসছে স্যার। ঝাপসা আসতেছে? জি স্যার। আচ্ছা একটা মিনিট দাঁড়াও। আচ্ছা আমি ঠিক করতেছি, একটা মিনিট। ঝাপসা আসলে সমস্যা নেই, আমি ঠিক করে ফেলবো। ওকে, এখন দেখো তো, এখন হ্যালো জি স্যার। স্যার ঠিক আছে স্যার। এখন কি ঝাপসা না ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে ফাইন। আচ্ছা আমাকে কেউ একটু বলো প্লিজ যে মডিফায়ার্স এর ইম্পর্টেন্সটা কি, আমরা কেন মডিফায়ার্স গুলো ইউজ করি? স্যার মডিফায়ার্স একটা শব্দের অতিরিক্ত তথ্য প্রদান করে। ওকে, ফর এক্সাম্পল আমি জাস্ট তোমাদের কাছে জানতে চাই যে তোমাদের আইডিয়াস গুলা। ক্যান এনিওয়ান গিভ মি অ্যান এক্সাম্পল? হ্যালো রাহমান ইজ এ জেন্টলম্যান, স্যার জেন্টলটা মানে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে এই শব্দটাকে আর অতিরিক্ত অনেক তথ্যপূর্ণ করে তুলছে। দ্যাটস গুড। দেখো এই জায়গায় শুধুমাত্র যদি আমি বলতাম যে হি ইজ এ ম্যান, এই জায়গায় দেখো শুধু ম্যানের কথা বলছি, বাট ম্যানটা জেন্টল না রুড সেটা কিন্তু আমি জানি না। সো এই জেন্টল শব্দটা বসানোর কারণে লোকটা কি রকম সেটার উপরে এমফাসাইজ করা হয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। সেটা লোকটা কি খুব বেশি ভালো না বেশি খারাপ, ওই যে গুরুত্ব দেওয়া হয়েছে, ওই যে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। নাউন সম্পর্কে আমরা যে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য যে শব্দগুলো ইউজ করি আসলে বেসিক্যালি ওইগুলাকেই মডিফায়ার্স বলা হচ্ছে। সো ডেফিনেশনের যদি ক্ষেত্রে আমি বলি, দেখো এই জায়গায় একটা ডেফিনেশন আমি লিখছি মডিফায়ার্স এর। খেয়াল করে দেখো ডেফিনেশনে কি বলছে যে a word or a group of words or group of words that give additional information about স্যার ঝাপসা আসছে। স্ক্রিন ঝাপসা আসছে। ক্লিয়ার না স্যার। জি স্যার এখন জি স্যার। আচ্ছা একটা মিনিট ঠিক হয়ে যাবে, দাঁড়া আমি দেখছি ঠিক করে। একটু হোল্ড করো, আমি ঠিক করে দিচ্ছি। স্ক্রিন এখন দেখো তো দেখা যায় কিনা? মোটামুটি স্যার। মোটামুটি তো হওয়ার কথা না, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। না স্যার স্যার আবার চলে গেছে স্যার। স্যার ক্লিয়ার না স্যার। আচ্ছা এটা দেখো তো ক্লিয়ার না কিনা, এটা দেখো তো। আরো বেশি ঝাপসা হয়েছে। বুঝতেছি না, কেউ কেউ বলতেছে ক্লিয়ার, কেউ কেউ বলতেছে আনক্লিয়ার। আচ্ছা একটু দাঁড়াও, এটা তো বুঝার লায়ক আছে। আরো বেশি ঝাপসা হয়ে গেছে। আচ্ছা ওকে 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 নো প্রবলেম, ডোন্ট ঠিক করে দিচ্ছি।
হ্যাঁ কত কে আছে একটু দেখো প্লিজ। এখন এখন স্যার দেখা যায় কিনা? মোটামুটি ঠিক আছে। জি স্যার এখন ঠিক আছে স্যার, তাহলে মোটামুটি। আচ্ছা ঠিক দেখা আছে, যায় না। এখন দেখা স্যার যাচ্ছে ফুল কিনা? ক্লিয়ার না। না স্যার মোটামুটি স্যার। স্যার এটা ক্লিয়ার না হইলে তো স্যার দেখা যায় স্যার, মানে স্যার বোঝা যায় পড়া যায়। পড়া যাইতেছে কিনা এটা বলো। জি স্যার যাচ্ছে স্যার। স্যার যারা স্যার ফোনে ইউজ করতেছে কিছু লেখা তাদের স্যার বুঝা প্রবলেম যায় না স্যার, একবারে বুঝা যায় না। এখন বুঝা স্যার। এখন এখন বুঝে যাওয়ার তো কথা, এখন তো আর না বুঝে যাওয়ার আসলে কোনো ওয়ে পাইতেছি না আমি। না স্যার ঝাপসা স্যার। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন স্যার, আপনার কোনো লেখা আচ্ছা কেউ একজন পড়ো তো দেখি স্ক্রিনে কি লেখা আছে, দেখা পড়া যায় কিনা। A word স্যার or পড়া a যায় group না। of Definition words that a word of a group of words. স্যার দেখা যায় না তো। স্যার মডিফায়ার যারা স্যার কম্পিউটার আর ল্যাপটপে আছে তাদের প্রবলেম হবে না, বাট ফোনে যারা তাদের প্রবলেম হবে। হ্যাঁ ফোনে যাদের এদের একটু প্রবলেম হয় স্ক্রিনটা দেখতে, সমস্যা নাই। যারা যারা যাদের বোঝা যাচ্ছে না, আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আবার দিব, ঠিক আছে? স্ক্রিন স্যার ঠিকই স্যার ঝাপসা। ইংরেজিতে লেখার দরকার নেই তোমার। আচ্ছা একটু খেয়াল করো, আমি আমি কারোরই কি দেখা যাচ্ছে না এরকম কেউ আছো? কেউই দেখতেছো না এরকম কেউ আছো? স্যার আসি স্যার। স্যার আমাদের তো স্যার আমরা তো স্যার মোবাইল ইউজ করি, খুব ছোট দেখা যায়। ঝাপসা দেখা যায় না। স্যার কম্পিউটারেও স্যার ঝাপসা দেখাচ্ছে। আমি দেখাচ্ছি গ্রুপে। আচ্ছা আচ্ছা আমাকে দুইটা আমি সময় দাও, আমি দেখি। বুঝলাম না, আমি এরকম তো গ্রুপে সবগুলা ক্লাসে দিচ্ছি। তো এরকম করাইলাম, কোনো প্রবলেম হয় নাই, দেখা যাওয়ার তো কথা। আমি একটু স্ক্রিনটা অফ করতেছি, একটু দাঁড়াও। স্যার হ্যাঁ বলো। গ্রুপে পিকচার দিছি স্যার। আচ্ছা একটা মিনিট। এখন একটু দেখো তো। ঠিক আছে স্যার এখন। হ্যালো, এখন ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার এখন clear। ওকে ফাইন। তাহলে খেয়াল করো, আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে ডেফিনিশনের ক্ষেত্রে আমরা মডিফায়ার্স এর ডেফিনিশন যদি বলি, যেটা আমাদের জাস্ট জানার জন্য, যে ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভ এডিশনাল ইনফরমেশন, দ্যাট মিন্স যখন নাউন সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন দিতে যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলাকেই বলা হচ্ছে মডিফায়ার্স। আমাকে কেউ একজন বলো, যেটা তোমাদের আইডিয়া আছে, যে মডিফায়ার্স তো আমরা জানি যে দুই রকমের হয়, কি কি সেটার নাম একটু বলতে পারবো আমাকে? স্যার প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার পোস্ট। আরেক ধরনের মডিফায়ার আছে, সেটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার, যদিও এটা আমাদের খুব একটা ইউসেজেস নাই, এটা খুব একটা ইউজ করা হয় না। ড্যাংলিং মডিফায়ারে যে জিনিসটা হয়, কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স গুলো থাকে, ঠিক আছে? সো ড্যাংলিং তাইলে কি স্যার স্যার মডিফায়ার তিন সবাইকে মিউট প্রকার? করতে বলেন স্যার, যাদের প্রশ্ন আছে শুধু তারাই করবে। যাদের কোয়েশ্চেন থাকবে তারা শুধু মাইকটা আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করবে, আদারওয়াইজ প্লিজ মাইকটা মিউট করো, শোনা যায় না শব্দগুলো, মাইকগুলো মিউট করে দাও। ওকে, তিন ধরনের আসলে বলা হয়, বাট ড্যাংলিং মডিফায়ার গুলার তেমন ইউসেজেস নাই, এই কারণে ড্যাংলিং মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করি না। বেসিক্যালি আমরা দুইটা নিয়ে আলোচনা করি, সেটা হলো প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আমি আজকের ক্লাসে মডিফায়ারের বিশেষ কিছু জিনিস আছে, কিছু স্পেশালাইজড জিনিস আছে, যেগুলো যদি তোমার জানা থাকে ক্লিয়ারলি,
দেখবা তুমি যখন মডিফায়ার গুলো অ্যান্সার করতে যাবে তখন জিনিসটা অনেক বেশি ইজি হবে এবং কমফোর্টেবল হবে তোমার জন্য। সো ডেফিনিশনের ক্ষেত্রে গেলে ওইটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয় সেটা নাউন সম্পর্কে। আরেকটু লিখছে দেখো, we use modifiers when we want to give extra information about a noun. A noun can be modified by other words or phrases. একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা ওয়ার্ডস দ্বারা মডিফাইড হইতে পারে, ইভেন ফ্রেজ দ্বারাও মডিফাইড হইতে পারে। সো আমার মনে হয় তোমাদের ওয়ার্ড এবং ফ্রেজেস নিয়ে যে ডিফারেন্স আছে এটা নিয়ে তোমরা সবাই ক্লিয়ার। ওয়ার্ড এবং ফ্রেজেস এর মধ্যে যে ডিফারেন্সটা, এটা নিয়ে কি সবাই ক্লিয়ার? সরি স্যার, বুঝিনি স্যার। ওয়ার্ডস এবং ফ্রেজের মধ্যে যে ডিফারেন্স আছে এটা কি সবাই ক্লিয়ার? নোপ স্যার। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস এন্ড ফ্রেজেস? এনিওয়ান? মিনহাজ, কেউ কি আমাকে বলতে পারবা যে ওয়ার্ডস আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? স্যার কতগুলো ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ গঠিত হয়। হ্যাঁ, দ্যাট মিন্স ওয়ার্ড হলো একটা সিঙ্গুলার একটা ওয়ার্ড। দ্যাট মিন্স আমি যদি গুড বলি, আর যখন অনেকগুলো ওয়ার্ড মিলে একটা জিনিস বোঝাচ্ছে তখন সেটাকে ফ্রেজ বলা হয়। দ্যাট মিন্স ইন ফ্রন্ট অফ, এটাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। সো কম্বিনেশন অফ ওয়ার্ডস মানেই হলো ফ্রেজ। তুমি মডিফায়ারস ভালো করতে হলে তোমার ফ্রেজগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। আমি এগুলা নিয়ে আলোচনা করব। দেখো এই জায়গায় দুটো এক্সাম্পল দিছি আমি। এক্সাম্পলে দেখো দুইটা, এই প্রথম সেন্টেন্সটাতে বলছে এলভিস প্রিসলি কেম ফ্রম এ পোর ফ্যামিলি। সো এই জায়গার মধ্যে দেখো, যদি আমরা শুধুমাত্র পোর ইউজ না করে বলতাম পার্সলি কেম ফ্রম এ ফ্যামিলি, সেই ক্ষেত্রে কি হইতো, সে একটা পরিবার থেকে আসছে, বাট পরিবারটা কোন ধরনের পরিবার, ধনী না গরিব সেটা আমরা জানতাম না। সো ওই জায়গায় ওই ফ্যামিলি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশনটা কোন শব্দটা দিছে? পোর শব্দটা। সো পোরটা এই জায়গায় হলো এডজেক্টিভ। সো যখন নাউনের পূর্বে এডজেক্টিভ বসে, একটা জিনিস তোমরা মাথার মধ্যে রাখবা যে যখন নাউনের পূর্বে বসে কোনো মডিফায়ার কাজ করে তখন সেটাকে বলা হয় প্রি মডিফায়ার, এবং মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আর যখন নাউনের পরে কোনো মডিফায়ার বসে তখন সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হিসেবে যে শব্দটা সবচেয়ে, যে পার্টস অফ স্পিচটা বেশি কাজ করে সেটা হলো অ্যাডভার্ব। এখন আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। দেখো একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবা যে অ্যাডজেক্টিভের কাজ হলো সেটা মডিফাই করে কোন জিনিসটাকে। ক্যান এনিওয়ান অ্যানসার? অ্যাডজেক্টিভ মডিফাই করে পার্টস অফ স্পিচের কোন অংশটাকে? অ্যাডভার্ব স্যার। না, অ্যাডজেক্টিভ মডিফাই করে পার্টস অফ স্পিচের কোন অংশটাকে? নাউন আর প্রোনাউন। হ্যাঁ, দ্যাটস গুড। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তুমি ফাইন্ড আউট করতে পারো কিভাবে? দেখো যখন দেখবা কোনো শব্দ নাউনটাকে মডিফাই করতেছে অথবা প্রোনাউনটাকে মডিফাই করতেছে তখন তুমি ধরে নিতে পারো যে এটা হলো অ্যাডজেক্টিভ। কারণ তুমি যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে পার্থক্যটা না বুঝো তাহলে তোমার জন্য, জি স্যার ভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করে না স্যার? ভার্ব, হ্যাঁ ভার্ব তো আমি বলি তোমারে, সায়েম হায়দার কি আমাদের ক্লাসের? সায়েম হায়দারকে কেউ চিনো? হ্যালো, সায়েম হায়দার একজন ডিস্টার্ব করতেছে, আমি একটা মিনিটে ব্লক করে দিই, দাঁড়াও একটু। সায়েম হায়দার, আমাকে একটা মিনিট সময় দাও। প্রত্যেকটা ক্লাসে দুই একটা স্টুডেন্ট কোথা থেকে আসে আমি আসলে ফাইন্ড আউট করতে পারি না এগুলোকে। সায়েম হায়দার, আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখো সেটা হলো যে বিষয়টা হলো তোমরা যেটা বলছো এটা ঠিক আছে, যে আমাদের দুইটা ডিফারেন্স খুব ইজিলি ফাইন্ড আউট করতে হবে। একটা হলো যে অ্যাডজেক্টিভের কাজটা হলো, আচ্ছা কার এই জায়গায় বেশি সাউন্ড হইতেছে, একটু মিউট করে দাও না। অ্যাডজেক্টিভের মেইন কাজটা হলো সেটা মডিফাই করবে, অবশ্যই মিউট করে দেন স্যার। অ্যাডজেক্টিভের মেইন কাজটা হলো তুমি যে কাজটা করবা সেটার কাজ হলো সেটা নাউনকে মডিফাই করবে। বাট নাউন ছাড়া, নাউন বা প্রোনাউন ছাড়া যদি ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়, তখন সেটা অ্যাডজেক্টিভ থাকে না। অর্থাৎ অ্যাডভার্বের কাজ হলো নাউন প্রোনাউন ছাড়া বাকি যে ভার্ব আছে,
অ্যাডভার্ব আছে এবং অ্যাডজেক্টিভ আছে ওইটাকে সে মডিফাই করে। সো এই হলো তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্সটা। জিনিসটা কি ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, sir. আচ্ছা পরবর্তীতে আসো। দেখো মডিফায়ার্স আমরা অলরেডি বলছি দুই ধরনের মডিফায়ার, একটা হলো প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। তোমরা একটু ধরে নিবা যখন প্রি মডিফায়ার্স ইউজ করতে বলবে আমাকে, তখন আমার মনের মধ্যে একটা আইডিয়াস নিয়ে আসতে হবে যে এই জায়গায় আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর পোস্ট মডিফায়ার্স মোস্ট অফ দ্য টাইম এক ধরনের অ্যাডভার্ব হয়, ঠিক আছে? সো খেয়াল করে দেখো এক্সাম্পলে শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। খেয়াল করে দেখো এই জায়গায় স্টুডেন্টটা হলো সাবজেক্ট, তার আগে মেরিটোরিয়াস বসছে। সো এটা এই মেরিটোরিয়াসটা এই জায়গায় মডিফায়ার হিসেবে কাজ করছে এবং এটা একটা অ্যাডজেক্টিভ, এই কারণে এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার, ঠিক আছে? আচ্ছা আমি Sir, জি গ্রুপ কত জন কইরাছে আপনি এড করতে তারারে। বাট আমি বলছি যে নাম ছাড়া কাউকে আমি অ্যাড করব না। তুমি মেসেজ দিয়ে নাম বলে দেওয়া দাও স্যার। নাম দেয়া। জি স্যার, মাহাদি স্যার। আলামিন বিএস, আলামিন বিএস এটা। আর আমি এমনিতেই বলছিলাম বেসিক্যালি যে আমি 10-15 মিনিট পরে আসলে কাউকে অ্যাড করব না। এটা একটু প্রবলেম হয়ে যায়। কেন ক্লাসে তোমরা যখন আমরা অফলাইন ক্লাস করি, যখন ডিরেক্টলি ক্লাস করি তখন ক্লাস 11টায়, তুমি তো 11:15 আসলে তোমাকে অ্যাকসেপ্ট করব না আমি। জি স্যার। কারণ গত ক্লাসে এরকম একজন হ্যাসেল করছে, হঠাৎ করে আইসা দেখা যায় পরে অনেক প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, সো আমার আজকের যে বিশেষ যে আলোচনা, আমি যে জিনিসটা নিয়ে আসলে বেসিক্যালি আজকে আলোচনা করতে চাই সেটা হলো তোমাদের মডিফায়ার্স গুলা সম্পর্কে ক্লিয়ার কিছু ধারণা নিতে হবে। সেটা হলো যে কোন কোন জিনিস মডিফায়ার্স হিসেবে ইউজ করা যায় এবং ওই জিনিসগুলো সম্পর্কে আমার আইডিয়াস গুলা ক্লিয়ার কিনা। দেখো আগেরটা ছিল পোস্ট মডিফায়ার আর এই জায়গায় হলো, আগেরটা ছিল প্রি মডিফায়ার, এখন হলো পোস্ট মডিফায়ার। মডিফায়ার্স দ্যাট কাম আফটার দ্য নাউন হ্যাড আর কল পোস্ট মডিফায়ার। দ্যাট মিন্স যেগুলা নাউনের পরে যে মডিফায়ার্স গুলা ইউজ করা হয় এগুলাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার, এবং নাউনের আগে যেগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। সো পোস্ট মডিফায়ার হিসেবে আমরা অ্যাডভার্বটা ইউজ করি। যেমন ধরো এই জায়গায় দেখো কিছু এক্সাম্পল দেয়া আছে। আই ফাউন্ড দ্য প্রবলেম সলভড। খেয়াল করে দেখো দ্য প্রবলেমটা এই জায়গায় কিন্তু নাউন ছিল, এটার পরে দেখো সলভ শব্দটা ইউজ করা হয়েছে। এই সলভটা এই জায়গায় কিন্তু পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমি প্রবলেমটা যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা আমি পেয়েছিলাম যেটা সলভ হয়ে গিয়েছিল এইরকম। 2 নম্বর এক্সাম্পলটা খেয়াল করে দেখো, রিড দ্য এক্সাম্পলস অ্যাবাভ and answer the questions below. নুরুলটা কে রে? কিছু স্টুডেন্ট কেন এত ডিস্টার্বিং হয়? নুরুল, কেউ কি নুরুলকে চিনো কোন সেকশনের? দেখো তো। স্যার বি সেকশনের নুরুল হক হতে স্যার পারে। আপনার সেকশনের স্যার। বাট সে আমার জি কাছে স্যার, রিমোট কন্ট্রোলের স্ক্রিন চাচ্ছে কেন? এই ধরনের স্টুডেন্টগুলোকে আমি ক্লাসটা শুরু হোক আমি ফাইন্ড আউট করব। বারবার দেখো ডিস্টার্ব করতেছে ক্লাসের মাঝখানে আইসা। ওইটাকে আমি অ্যাপ্রুভও করি না, এই কারণে রিমুভ দিতে পারতেছি না। নুরুল হক আমাদের ক্লাসে স্যার। এই নুরুল না, এই নুরুল এরকম করার কথা না। জি স্যার। আচ্ছা ওকে, চাপা দিয়েছিল স্যার। খেয়াল করো যে জিনিসটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের ক্লাসে সেটা হলো তুমি প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার সম্পর্কে তোমার আইডিয়াস গুলা ক্লিয়ার, তুমি এইগুলা জানো যে কোনগুলা প্রি মডিফায়ার কোনগুলা পোস্ট মডিফায়ার। বাট যে জিনিসটা আজকে আমি ক্লিয়ার করতে চাই তোমাদের সেটা হলো মডিফায়ারে তোমাদের জন্য খুবই জরুরি। দেখো মডিফায়ারটা কতভাবে ইউজ করা যেতে পারে, একটা হলো প্রি মডিফায়ার, একটা হলো পোস্ট মডিফায়ার, একটা হলো ইন্টেন্সিফায়ার এজ মডিফায়ার, ইউজ করা যায় জিরান্ড এজ মডিফায়ার, পার্টিসিপল এজ মডিফায়ার। তোমরা যদি চাও এগুলা খাতার মধ্যে একটু লিখে রাখতে পারো, দ্যাট উইল হেল্প। বইয়ে আছে, বই থেকেও নিতে পারো, বাট যদি এগুলো লিখে নাও সেটাও তোমার জন্য একটু হেল্পফুল হবে। একটু খেয়াল করে দেখো। স্ক্রিনশট নিই স্যার। হ্যাঁ নিতে পারো, নো প্রবলেম। বাট এই যে নুরুলটাকে আমি পাচ্ছি না, এটাকে তো আমি নুরুল পাইছি, একটারে নুরুল একটারে পাইছি, এটারে রিমুভ দিয়ে দিব। নিচে স্ক্রিনশট। জি স্যার। স্যার এক্সট্রা একটা আওয়াজ আছে স্যার।
হ্যাঁ বুঝি নাই। স্যার অন্য কেউ কথা বলছে স্যার। আচ্ছা প্লিজ ওই যে যার ইয়ে করে আছে একটু মিট করে দাও, এক্সট্রা যেন কেউ কথা না বলে। ওকে দেখো মডিফায়ার গুলা এই জায়গায় দেখো সাইফ, আমি আর নেক্সট ক্লাসে কাউকে ক্লাস মাঝখানে এড করব না, এটা অনেক এম্বারেসিং। দেখো প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার আমরা পাইছি, লিখে দিছি দেখো আমি স্ক্রিনের মধ্যে, যে প্রি মডিফায়ারটা হলো অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফায়ারটা আমরা অ্যাডভার্ব ইউজ করি। পরে যে জিনিসটা তোমাকে জানতে হবে ক্লিয়ারলি সেটা হলো ইন্টেন্সিফায়ার এজ মডিফায়ার, তারপর হলো জিরান্ড এজ মডিফায়ার, এরপরে থাকে পার্টিসিপল এজ মডিফায়ার, ডিটারমিনার এজ মডিফায়ার, কোয়ান্টিফায়ার এজ মডিফায়ার, পজিটিভ এবং হলো অ্যাপোজিশন। খেয়াল করে দেখো এই জায়গায় তুমি যদি এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার থাকে, দ্যাট মিন্স ইফ ইউ নো হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার, হোয়াট ইজ জিরান্ড, হোয়াট ইজ পার্টিসিপল, এবং এইগুলো সম্পর্কে তোমার যদি একটা মোটামুটি আইডিয়াস থাকে, তুমি খুব ইজিলি কিন্তু মডিফায়ার এর ক্ষেত্রে ওইগুলা যখন চাবে যে বলবে তোমাকে ইউজ পার্টিসিপল এজ মডিফায়ার, ইউজ জিরান্ড এজ মডিফায়ার, তখন তোমার জিনিসটা একটু ইজি হয়ে যাবে। এটার একটা স্ক্রিনশট তোমরা একটু নাও, আর আরেকটা পেজ আছে ওই পেজটার একটু স্ক্রিনশট একটা নিবা, এরপরে আমি এগুলা নিয়ে একটু আলোচনা করব। নিছি স্যার। সবাই নিছি স্যার। ওকে স্যার। দ্যাটস গুড। ওকে এরপরে দেখো নাউন এজ মডিফায়ার থাকে, এরপরে হলো নাউন এডজেক্টিভ এজ মডিফায়ার, ইনফিনিটিভ এজ মডিফায়ার এন্ড ফ্রেজেস এজ মডিফায়ার। আমাকে কেউ কি একজন একটু বলতে পারো যে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন নাউন এডজেক্টিভ এন্ড নরমাল নাউন? একটা সেন্টেন্সে যখন বলে যে ইউজ নাউন এডজেক্টিভ, নাউন এডজেক্টিভটা আমরা কিভাবে বুঝবো যে এটা নাউন এডজেক্টিভ? হ্যালো, জি স্যার। কেউ কি আমাকে বলতে স্যার পারবে নাউন? হ্যাঁ নাউন এডজেক্টিভের ক্ষেত্রে স্যার দুইটা নাউন এক পাশাপাশি বসে, হ্যাঁ সেক্ষেত্রে প্রথম নাউনটি পূর্বে অ্যাডজেক্টিভ বসে। দ্যাটস গুড। একটু খেয়াল করে দেখো আমি এই জায়গায় এক্সাম্পলও লিখছি। ভেরি গুড অ্যান্সার। যখন দুইটা নাউন পাশাপাশি বসবে এবং প্রথম নাউনটার পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে, তাইলে সেই ক্ষেত্রে আমরা প্রথম নাউনটাকে আর নাউন বলবো না, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হবে, সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। সো এই জায়গায় দেখো নাউন অ্যাডজেক্টিভের এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে পরে বুঝাবো। আমি আজকে একটু জিরান্ড পার্টিসিপল, জিরান্ড এবং তিন ধরনের পার্টিসিপল এইগুলো নিয়ে আলোচনা করব। যদি আজকের এই জিনিসগুলো আমরা কভার করতে পারি, দেখবা নেক্সট ক্লাসে যদি আমরা মডিফায়ারের এক্সাম্পল নিয়ে ইভেন আলোচনা করি, আমাদের জন্য খুব একটা টাফ হবে না। এখন আসো ইন্টেন্সিফায়ার এজ মডিফায়ার। তোমাকে এই জিনিসগুলা মোটামুটি মেমোরাইজ করে ফেলতে হবে। অনেকেই বলে স্যার ইংলিশ গ্রামারে মেমোরাইজের কিছু নাই, কেন আমি মুখস্থ করব? বাট কিছু জিনিস আছে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। ইফ ইউ ডোন্ট নো হোয়াট আর ইন্টেন্সিফায়ার্স, যে কোনগুলো ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ করা যায়, তাহলে তুমি মনে করো একটা অ্যানসার করতে যাচ্ছ, লেখা আছে যে ইউজ ইন্টেন্সিফায়ার, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইন্টেন্সিফায়ার, তুমি কোনো ওয়ার্ডসই জানো না ইন্টেন্সিফায়ারের, তোমার পক্ষে কি অ্যানসার করা সম্ভব এই জায়গায়? অফকোর্স সম্ভব না। সো তোমাকে আগে জানতে হবে ইন্টেন্সিফায়ার হিসেবে কোনগুলো ইউজ করা যায়। দেখো এই জায়গায় কিছু এক্সাম্পল আমি লিখে দিয়েছি, যেমন ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, অ্যামেজিংলি, এক্সেপশনালি, ইনক্রেডিবলি, রিমার্কেবল, পার্টিকুলারলি, আনইউজুয়ালি এন্ড এনাফ। দেখো এইগুলা ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ করা হয় মডিফায়ারের ক্ষেত্রে। 2 নম্বরে গিয়ে খেয়াল করে দেখো আছে পার্টিসিপল এজ মডিফায়ার। আমি তোমাদের সাথে পার্টিসিপল নিয়ে ক্লাসে আলোচনা করছি, 3 ধরনের পার্টিসিপল আছে। এটা আমি লেটার আজকের ক্লাসে আরেকবার একটু আলোচনা করব যদি আমি কভার করতে পারি। ওই পার্টিসিপল 3 ধরনের পার্টিসিপল এবং জিনার নিয়ে আরেকবার আমি একটু আলোচনা করব লাস্টের দিকে। আমরা একটু ওইগুলো একটু শেষ করি। এরপরে দেখো আছে ডিটারমিনার্স এজ মডিফায়ার। বিভিন্ন ধরনের ডিটারমিনার্স আছে, যেমন এ এন দা, এই যে আর্টিকেল গুলো, এগুলো কিন্তু ডিটারমিনার হিসেবে ইউজ করা হয়। যখন বলবে যে ইউজ আর্টিকেল এজ মডিফায়ার, দ্যাট মিন্স তুমি এ এন্ড দা ইউজ করতে পারো। আবার ডিটারমিনারেও যদি বলে যে ইউজ ডিটারমিনার, সেই ক্ষেত্রেও কিন্তু এ এন্ড দাটা আসতে পারে। স্যার স্ক্রিনে কে একটা আজে বাজে স্যার ডাক দিচ্ছে স্যার। লিখছে স্যার। স্যার কাউকে স্যার স্ক্রিন শেয়ারের পারমিশন দিছেন? না আমি তো আজকে কাউকে দেই নাই, কাউকে দেই নাই। কেউ স্যার আপনার স্ক্রিন শেয়ার করতেছে? দেখেন স্যার। দেখছি দাঁড়া, আমি এটা দেখতেছি, এটা কোনটা, আমি কাউকে দেই নাই। হোয়াট ইজ ক্লাসে 50 স্যার। আচ্ছা রিমুভ হইছে স্যার। ওকে ফাইন। সো আজকে কিন্তু আমি কাউকে দেই নাই, বাট তারপরেও কেন এটা হইতেছে বুঝতেছি না। এটা তো দাঁড়াও,
আচ্ছা এরকম যদি তোমাদের স্টুডেন্টের মধ্যে কেউ এরকম করে, এটা খুব রিয়েলি আনঅ্যাকসেপ্টেবল। স্যার আপনি নতুন একটা আইডি খুলেন স্যার। আচ্ছা এইটা নামটা কে লিখতেছে, এটাই তো একটা প্রবলেম। স্যার এখন আবার লিখতেছে স্যার। বাট আমি তো আজকে কাউকে অ্যাপ্রুভ দেই নাই স্ক্রিনের জন্য, কিন্তু তারপরেও কেমনে লিখতেছে, এটাই তো একটা প্রবলেম। স্যার এটা তো স্যার অ্যাপ্রুভ লাগে না স্যার, এটা তো স্যার ওই যে দেখুন স্যার একটা কলমের মতো একটা জায়গা আছে ওখানে স্যার দিলেই এটা তো হয় স্যার। আমরা সবাই লিখতে পারে স্যার, এটা তো কোনো অ্যাপ্রুভ লাগে না স্যার। আচ্ছা এটা এইরকম যদি স্যার তোমাদের সবাই লিখতে পারে। স্টুডেন্টের মধ্যে কেউ করে, এটা এটা কোন একটা কথা হইলো বলো তো? এটা কি ফাইন্ড আউট করা যাবে কে লিখতেছে? হ্যালো, জানি না তো স্যার। জানি না স্যার। যাবে না স্যার স্যার। ইরেজার দিয়ে মারা যাবে, ইরেজার দিয়ে মুছা যাবে। এটা কতবার ওই মুসা দেখবে এটা কোশ্চেন মুছতে জান স্যার। দিস ইজ রিডিকুলাস, খুব খুব আনঅ্যাকসেপ্টেবল এগুলা। কারণ আমি স্টুডেন্ট আজকে কাউকে দেই না, এখন স্টুডেন্টের মধ্যে তোমাদের নাম দিয়ে কেউ ঢুকে যদি এই রকমের কাজ করে, তাহলে সেটাকে কি করা উচিত বলো তো? আমি তো আজকে এক্সট্রা কাউকে নাম ছাড়া কাউকে এডই করি নাই, তোমাদের মধ্যেই জি কেউ স্যার। এটা করতেছে। জি স্যার। জি স্যার। স্যার কি স্যার? আচ্ছা ঠিক আছে, আমরা একটু শেষ করি ক্লাসটা। দিস ইজ স্যার এটা আমি স্যার আমাদের কলেজের না স্যার, অন্য স্যার এটা কলেজের আমাদের হইতে পারে। কলেজের না স্যার, ইম্পসিবল স্যার, স্যার আমাদের কলেজের না স্যার। খুব আজে বাজে খুব আজে বাজে স্যার, এ আমরা কলেজে হইলে অন্য কোনো ক্লাসে এরকম হয় না স্যার। শুধু আপনার ক্লাসে এটাই করে স্যার। স্যার আপনি আইডি চেঞ্জ করেন স্যার, এই আইডি দিয়ে ক্লাস করবো না স্যার, নতুন আইডি দেন। আচ্ছা আই এম রিয়েল সরি, একটু তোমরা থাকো ক্লাসে, আমি একটু ফাইন্ড আউট করতেছি কোন স্টুডেন্টটা, একটু দাঁড়াও। ওকে স্যার। হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা জি স্যার। আজকের ক্লাসটা কোনোভাবে কভার করে ফেলি। আমি এটা নিয়ে সিরিয়াসলি, আমি দরকার হলে আমার পরিচিত অনেক স্পেশালিস্ট আছে, আইটি স্পেশালিস্ট, আমি এটাকে ফাইন্ড আউট করব যে কোনো ভাবে, ঠিক আছে? এটা আসলে ফাইন্ড আউট করা যায় স্যার? হ্যাঁ এটা অবশ্যই, আমি নেক্সট ক্লাসে এটা অবশ্যই করব। আমি আসলে খুব কি বলবো, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এই জিনিসটা নিয়ে। দেখা যায় আমি জুম তো আবার নতুন করে করলাম, বাট এরপরও আমি স্টুডেন্ট মনে করে অনেকগুলাকে এড করতেছি, আজকে কাউকে এক্সট্রা কাউকে অ্যাপ্রুভও করি নাই, বাট তারপরেও এই প্রবলেমগুলো কেন হইতেছে আই এম রিয়েলি ডোন্ট নো। আচ্ছা যে জিনিসটা দেখো, আমি তোমাদের বলছিলাম যে জিরান্ড এজ মডিফায়ার এবং পার্টিসিপল এজ মডিফায়ার আমরা ইউজ করতেছি, আর ডিটারমিনার্স এজ মডিফায়ার এবং কোয়ান্টিফায়ার এজ মডিফায়ার। এখন দেখো এই জিনিসগুলো তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো তুমি ডিটারমিনার্স গুলো বুঝতে হবে, জিরান গুলো বুঝতে হবে এবং ইন্টেন্সিফায়ার গুলো বুঝতে হবে তোমাকে ক্লিয়ারলি। এই জিনিসগুলো সম্পর্কে তোমার যদি আইডিয়াস গুলো না থাকে, তাহলে তোমার জিনিসটা কখনো ক্লিয়ার হবে না মডিফায়ার অ্যানসারিং করার সময়, ঠিক আছে? এরপরে দেখো যেটা আছে কোয়ান্টিফায়ার।
কোয়ান্টিফায়ার বলতে আমরা বেসিক্যালি সংখ্যা বুঝি, যেমন 1 2 3 4 5 এইরকম করে। আমি মনে করি তোমাদের ম্যাক্সিমামের এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়াস আছে। হ্যালো হ্যালো Yes, sir. আচ্ছা, এরপরে দেখো পজেসিভ আছে, এবং যে জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই সেটা হলো অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা মডিফায়ার হিসেবে ইউজ করা হয় মোস্ট অফ দ্য টাইম, এটা আসে। যেমন ধরো অ্যাপোজিশনটাকে আমাকে কেউ একজন একটু অ্যানসার করে বলবা যে তুমি কিভাবে বুঝো কোনটা অ্যাপোজিশন, অ্যাপোজিশনের ইউজেসটা কি? ক্যান এনিওয়ান অ্যানসার মি? হ্যালো এনিওয়ান? কারো জানা নাই? No, sir. আচ্ছা দেখো, যখন দেখো এই জায়গায় দেখো, এই যে একটা এক্সাম্পল লিখছি আমি অ্যাপোজিশন এজ মডিফায়ার, দেখা যাচ্ছে কিনা? সাকিব আল হাসান দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দেখা যায়? Yes, Yes, sir. sir. আরেকটা দেখো লেখা আছে জুট দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। যখন তোমাকে বলবে যে অ্যাপোজিশন এজ মডিফায়ার, দেখবা একটা, যেমন ধরো এই যে সাকিব আল হাসানটা লিখছে, সাকিব আল হাসান লিখার পরে দেখো দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যখনই আমি দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলবো তখনই কিন্তু যার নামটা অটোমেটিক্যালি চলে আসে, সেটা কি? সাকিব আল হাসান না? নাউন ফেজ হবে না নি স্যার? না না, নাউন ফ্রেজ না এটা, এটাকে এই যে দেখো সাকিব আল হাসানটা বসছে দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় এই যে সাকিব আল হাসানটা দেখো, এটা কি করতেছে? অ্যাপোজিশন হিসেবে কাজ করতেছে। অর্থাৎ যখন কোনো শব্দ কোনো ব্যক্তি বা ব্যক্তি পদবি সম্পর্কে আইডিয়া দিবে, অর্থাৎ মনে করো সাকিব আল হাসান, তার র্যাঙ্কটা কি, তার অবস্থানটা কি, সে হলো বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যখন কোনো মডিফায়ার কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে তার অবস্থানটা অথবা তার র্যাঙ্কটা বোঝায়, তখন সেটাকে বলা হয় অ্যাপোজিশন। জিনিসটাকে বুঝাইতে পারছি না পারি না? যেমন 2 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো, জুট বললেই যে জিনিসটা আসে সেটা হলো দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। অর্থাৎ জুট বলতেই আমরা বুঝি বাংলাদেশের গোল্ডেন ফাইবার। আমি যদি বলি শেখ হাসিনা, কি আসবে দেখো অটোমেটিক্যালি অ্যাপোজিশন? The Prime Minister দ্য of প্রাইম Bangladesh. মিনিস্টার অফ বাংলাদেশ। অর্থাৎ যখনই কোনো সাবজেক্ট সম্পর্কে, ওই সাবজেক্টের অবস্থান সম্পর্কে কোনো মডিফায়ার ইউজ করা হবে সাবজেক্টের অবস্থান বোঝানোর জন্য, তখন ওই মডিফায়ারটাকে বা ওই মডিফায়ারটা অ্যাপোজিশন হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ এই জায়গায় দেখো, দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, এটাও কিন্তু একটা নাউন। সাকিব আল হাসান এটাও কিন্তু একটা নাউন, তাই না? কিন্তু ওইটাকে দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড বোঝা যাচ্ছে কিভাবে? যখন আমি সাকিব আল হাসান বলছি। অর্থাৎ যদি কোনো নাউন তার পাশাপাশি বসে যে নাউন, ওই নাউন সম্পর্কে তার অবস্থানটা বুঝায়, তার র্যাঙ্কটা বা পদবিটা বুঝায়, তখন সেটাকে বলা হয় অ্যাপোজিশন। এখন কি জিনিসটা ক্লিয়ার? Yes, sir. জি স্যার। এখনো কে বুঝো না অ্যাপোজিশনটা? বলেন স্যার, অ্যাপোজিশন কি স্যার? অ্যাপোজিটিভ? না না, অ্যাপোজিশন এজ মডিফায়ার, বাট এটা যখন বসে যায় অ্যাডজেক্টিভ হিসেবে, এটা অ্যাপোজিটিভ হয়ে যায়, একই কথা। জি স্যার। যখন এটা অ্যাডজেক্টিভ হয় তখন এটাকে অ্যাপোজিটিভ বলা হয়, বাট মূল নাউনটা কিন্তু অ্যাপোজিশন, ঠিক আছে? এখন কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, খেয়াল করো, যদি আমাদের ক্লাসটা শেষ হয়ে যায় সমস্যা নেই, আমরা আবার সাথে সাথে ওই আইডি পাসে আবার ঢুকতে পারবো, ঠিক আছে? কারণ কন্টিনিউ শেষ করা সম্ভব হয় না, আরো কিছু সময় আমার লাগবে একটু। এখন আসলে নাউন এজ মডিফায়ার, যখন খেয়াল করে দেখো একটু, ওই জায়গায় আমি একটা জিনিস লিখছি একটু ব্র্যাকেটের ভিতরে, দেখো ইফ টু ডিফারেন্ট নাউন sit beside, first noun modifies the second one, that is why first noun is used as an adjective. নাউন এজ মডিফায়ারটা আমরা কিভাবে বুঝবো? দেখো এই জায়গার মধ্যে দুইটা নাউন আছে, একটা হলো প্যাসেঞ্জার, একটা হলো ফ্লাইট, দেখা যাচ্ছে তো? জি স্যার। নো প্যাসেঞ্জার ফ্লাইট ল্যান্ডেড টুডে, অর্থাৎ আজকে কোনো ফ্লাইট ল্যান্ড করবে না। নো প্যাসেঞ্জার ফ্লাইট ল্যান্ডেড টুডে। আচ্ছা, এই জায়গায় একটু সেন্টেন্সটা টুডে না হয় আমরা ইয়েস্টারডে লিখতে পারবো, টুডে লেখা যাবে না। আচ্ছা একটু খেয়াল করো, এটাতে টুডে লেখাটা একটু ভুল হয়ে গেছে। টুডে ইউজ না করে আমরা যদি এরকম